অনেক সময় বাচ্চারা সাবুদানা খেতে চায় না, কিন্তু সাবুদানা দিয়ে যদি এরকম সুস্বাদু আকর্ষণীয় পুডিং বানানো হয় তাহলে বাচ্চারা অনায়াসেই পুডিং খেয়ে নেবে। সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। 3 চামচ চিনি আর 2 চামচ জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখবে চিনিটা আস্তে আস্তে এরকম কালার হয়ে যাবে। এই সময় চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবে এরকম কালার হয়ে আসবে তখন নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নেব। আমি একটা টিফিন কৌটোতে সেট করব। ক্যারামেলটা ঢালার পর কৌটোটা সঙ্গে সঙ্গে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে নিতে হবে। কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এবার সাবুদানাটা সেদ্ধ করে নেব। সাবুদানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। যখন সাবুদানাটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। এর ফলে আঠালো ভাবটা তেমন থাকবে না। এবার একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নেব আর দিয়ে দেবো 4 চামচ চিনি। খুব ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না চিনি গলে যাবে ততক্ষণ মিক্স করতে থাকবো। এরপর 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা। সাবুদানাগুলো ভালোভাবে মিক্স করে নেব। যে পাত্রে ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রে মিশ্রণটি ঢেলে নেব। এবার ঢাকা দিয়ে স্টিমে বসাবো। একটা কড়াইয়ের উপর একটা কাপড় দিয়ে টিফিন কৌটোটা দিয়ে জল দিয়ে দেবো। সাদা কাপড় দেওয়ার ফলে টিফিন কৌটোটা নড়বে না, এর ফলে পুডিংটা ভালোভাবে সেট হবে। ঢাকনার মধ্যে কোনো ছিদ্রভাব থাকলে লবঙ্গ বা কোনো কাপড় দিয়ে এঁটে দেব। প্রায় 30 মিনিট মতো স্টিম করে নেব। পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে দেখবো। যদি দেখো টুথপিকের গায়ে কিছু লেগে নেই তাহলে ভাববে পুডিংটা পারফেক্ট রেডি। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হতে হবে। কৌটোটা ঠান্ডা হয়ে গেলে 2-3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 2-3 ঘন্টা পর দেখো পুডিংটা কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাথে চারিদিক এরকম ভাবে কেটে নেব। এবার একটা প্লেটের উপর এরকম ভাবে উল্টে নেব। দেখো সাবুদানার পুডিংটা কত সুন্দর হয়েছে আর সাবুদানাগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে। তাহলে দেরি না করে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর সাবুদানার পুডিং বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।